গুড ইভিনিং। তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো এবং অঙ্ক প্র্যাকটিসের মধ্যে আছো। অঙ্ক করতে ভালো লাগছে কিনা অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো, আগের দিন কিন্তু এতদূর পর্যন্ত হয়ে গেছিল। আজ আমরা শুরু করছি প্রয়োগ 2 থেকে। তো চলো, প্রথমে দেখো, সময় নষ্ট না করে আমরা অঙ্কটা শুরু করে দিই। ঠিক আছে? তো এখানে কি বলছে, আমরা নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১৮২৪ টাকা জমা দিয়েছি। ১,৮২৪ টাকা জমা দিয়েছি। চাঁদা হিসাবে দশম ও নবম শ্রেণীর প্রত্যেক শিক্ষার্থী যথাক্রমে তাদের শ্রেণীর শিক্ষার্থীদের সংখ্যার সমান ৫০ পয়সা এবং ১ টাকা করে দিয়েছি। যথাক্রমে বলেছে ৫০ পয়সা এবং ১ টাকা করে দিয়েছি। ধরো দশম শ্রেণীতে শিক্ষার্থী আছে একজন, তাহলে তারা কত করে পয়সা দিয়েছে? তারা তাদের সংখ্যার ৫০ পয়সা, তাদের সংখ্যার সমান ৫০ পয়সা, মানে হচ্ছে এক্স ইন্টু ৫০ এক্স। ঠিক আছে, এক্স ইন্টু ৫০ এক্স মানে তাদের টাকা দিয়েছে কত করে? ৫০ এক্স করে। ঠিক আছে, তারা দিয়েছে ৫০ এক্স করে টাকা। ঠিক আছে, এবার নবম শ্রেণীর কত? নবম শ্রেণীর দিয়েছে ১ টাকা করে, তাদের সংখ্যার ১ টাকা করে। ঠিক আছে, নবম শ্রেণীর যদি হয় তোমার আচ্ছা, আমি আগে গোটা অঙ্কটা পড়ে নিই, কারণ এখানে আরো কিছু ডিটেলসে দিয়েছে ডিটেলস। ঠিক আছে, নবম শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা যদি দশম শ্রেণীর শিক্ষার্থীদের থেকে ৮ বেশি হয়। দশম শ্রেণীতে যতজন আছে যদি এক্স ধরি, তাহলে নবম শ্রেণীতে হবে এক্স প্লাস ৮। ঠিক আছে, এক্স প্লাস ৮ জন, ওই জন্য আমি এই লাইনটা বললাম না তখন তোমাদের। দেখো, তাহলে দশম শ্রেণীর শিক্ষার্থীদের থেকে ৮ সংখ্যক বেশি হচ্ছে নবম শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা। তাহলে এবার অঙ্কতে যাচ্ছি। দেখো, দশম শ্রেণীর শিক্ষার্থী এক্স জন, নবম শ্রেণীর হচ্ছে এক্স প্লাস ৮ জন। নবম শ্রেণীর শিক্ষার্থীরা দিয়েছে এক্স প্লাস ৮ ইন্টু ১। ঠিক আছে, এটা হচ্ছে এক একজন দিয়েছে এক্স প্লাস ৮ ইন্টু ৮। ঠিক আছে, এটা এক একজন দিয়েছে। আর নবম শ্রেণীর শিক্ষার্থীরা মোট দিয়েছে কত? জনসংখ্যা কত? এক্স প্লাস ৮। তাহলে এক একজন যদি দিয়েছে এক্স প্লাস ৮ ইন্টু ১, তাহলে মোট সংখ্যা হচ্ছে, মোট টাকা দিয়েছে হচ্ছে এক্স প্লাস ৮ ইন্টু ১ ইন্টু এক্স প্লাস ৮। বোঝা গেল জিনিসটা? ধরো আরো সহজে আমি জিনিসটাকে বোঝাই, তাহলে বুঝতে পারবে। ধরো নবম শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা ওয়াই জন। ঠিক আছে, বলেছে তাদের সমান সংখ্যক টাকা দিয়েছে, মানে এক একজন টাকা দিয়েছে 1 ইন্টু ওয়াই। ১ টাকা দিয়েছে তাদের সমান সংখ্যক, মানে এক একজন টাকা দিয়েছে হচ্ছে 1 ইন্টু ওয়াই। জনসংখ্যা কত নবম শ্রেণীর? ওয়াই। ঠিক আছে, তাহলে নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা মোট কত টাকা দিয়েছে? তাহলে মোট দিয়েছে ওয়াই ইন্টু 1 ওয়াই। বোঝা গেল? তেমনি এখানে দেখো, নবম শ্রেণীর সংখ্যা আছে এক্স প্লাস 8। ঠিক আছে, নবম শ্রেণীর ছাত্র সংখ্যা আছে এক্স প্লাস 8। এক একজন কত করে দিয়েছে? ১ টাকা, তার জনসংখ্যার ১ টাকা গুণ। ঠিক আছে, জনসংখ্যার ১ টাকা গুণ, মানে এক একজন দিয়েছে এই টাকাটা। তাহলে মোট টাকা কত? একজন দিয়েছে এই টাকা, এতজন কত টাকা দিয়েছে? এইটা ইন্টু এইটা। বোঝা গেল? দিয়েই আমরা পাচ্ছি এক্স প্লাস 8 তার হোল স্কয়ার। এখানে একটা এক্স প্লাস 8 আছে, এখানে একটা এক্স প্লাস 8, তাহলে দুটো গুণ করলে এটার হোল স্কয়ার ইন্টু ১, মানে ইন্টু ১, এটার সাথে ইন্টু ১ গুণ করলে এই সংখ্যা কিন্তু থাকবে। বোঝা গেল? আমি ডিটেলসে বলে দিলাম। দশম শ্রেণীর ক্ষেত্রেও সেম। দেখো, দশম শ্রেণীতে ছাত্র সংখ্যা কত ছিল? এক্স। ঠিক আছে, ছাত্র সংখ্যা এক্স, এক একজন কত করে দিয়েছে? ছাত্র সংখ্যার ৫০ পয়সা। ঠিক আছে, ছাত্র সংখ্যার ৫০ পয়সা। কিন্তু এখানে দেখো একটা জিনিস লক্ষ্য করে, এটা ১ টাকা, এটা ৫০ পয়সা, কিন্তু এখানে দেখে মনে হচ্ছে এটা ১ টাকা হলে তো এটা ৫০ টাকা হয়ে যাবে। তাই ৫০ পয়সা করার জন্য আমাদের কি করতে হবে? হাফ। ১ টাকা অর্ধেক ৫০ পয়সা, তাই এক্স ইন্টু হাফ। তাহলে এক একজন দিয়েছে হচ্ছে দশম শ্রেণীর ছাত্ররা এক একজন দিয়েছে এক্স ইন্টু হাফ। তাহলে এক্স জন কত দিয়েছে? এক্স ইন্টু হাফ। ঠিক আছে, এইটা এবার এই টোটালটা গুণ করতে হবে। এক্স এর সাথে এক্স গুণ করলে এক্স স্কোয়ার, আর এখানে হাফ, হাফ এক্স স্কোয়ার। এটা দিয়েছে দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা। এবার তাহলে শর্তানুসারে এটা বের করব। দেখো,
শর্তানুসারে কি হয়েছে, মোট টাকা তুলেছে 1824 টাকা। ঠিক আছে, মোট টাকা 1824 টাকা। তাহলে এখানে দশম শ্রেণীর ছাত্ররা দিয়েছে এই টাকাটা, আর নবম শ্রেণীর ছাত্ররা দিয়েছে এই টাকাটা। তাহলে দশম শ্রেণীর টাকা আর নবম শ্রেণীর টাকা যোগ করলাম, যোগ করলে পেলাম 1824 টাকা। এবার আগেই আমি বলেছিলাম আগের অঙ্কটার ক্ষেত্রে এইটার নিচে কিছু নাই, মানে এখানে দেখো x² / 2 আছে, তাহলে এটার নিচে কিছু থাকার কথা, কিন্তু এটার নিচে কিছু নাই, মানে এটার নিচে /1 আছে। 2 আর 1-এর লসাগু করলে 2 পাবো, 2কে 2 দিয়ে ভাগ করলে পাবো হচ্ছে 1, 1-এর সাথে x² গুণ করলে x² পেলাম, প্লাস চিহ্ন দিলাম। এবার 2-এর সাথে 2কে 1 দিয়ে ভাগ করলে এর নিচে 1 আছে, 2কে 1 দিয়ে যদি ভাগ করি তাহলে পাবো 2। এবার 2-এর সাথে যদি এইটাকে গুণ করি তাহলে পাবো 2 ইন্টু এই গোটাটা। ঠিক আছে, এই গোটাটা যা ছিল তাই, শুধু 2 ইন্টু হলো, সমান সমান দিয়ে 1824 যেমন লেখা ছিল সেটাই আমি এখানে লিখে দিলাম। এবার দেখো কোনাকুনি গুণ হয়, এর নিচে কিছু নাই মানে 1 আছে, 1-এর সাথে এটা গোটাটা গুণ, আর 2-এর সাথে এটা গোটাটা গুণ। তাহলে এইটা গোটাটা এখানে যা ছিল তাই লিখে দিলাম। শুধু এখানে দেখো এটাকে ভেঙে লিখেছে x + 8-এর হোল স্কয়ার, মানে a + b এর হোল স্কয়ার। তাহলে a + b এর হোল স্কয়ার মানে কি a² + 2 ইন্টু a ইন্টু b, তাহলে 8 2 16। ঠিক আছে, এটা আমি এখানে ভেঙে দেখাচ্ছি তোমাদের, এটা আছে তো। তাহলে এখানে দেখো x² + 2 ইন্টু a, এই যে a ইন্টু b প্লাস b², এই যে 8-এর স্কয়ার 64। তাহলে এটাকে একবারে লিখেছে 8 2 16x + 64, এই যে x² + 16x + 64, এটাই কিন্তু একবারে এখানটায় লেখা আছে। ঠিক আছে, এটাই একবারে এখানটায় লেখা আছে। তাহলে তাকে আবার 2 দিয়ে গুণ করতে হবে, পরের লাইনে 2 দিয়ে গুণটা করেছে, আর এখানে এই কোনাকুনি গুণ করে 3648 পেয়েছে। পরের লাইনে কি করেছে, এটাকে বাঁদিকে নিয়ে এসছে, তাহলে মাইনাস দিয়ে, আর এইগুলোকে গুণ করে করে নামিয়েছে 2x² + 32x + 128 - 3 6 4 8। এবার দেখো এই দুটোকে যোগ করলে 3x² + 32x, আর এইটার সাথে এটা প্লাসে মাইনাসে মাইনাস বিয়োগ করতে হবে, মানে এই সংখ্যাটা থেকে এটা বিয়োগ করেছে, বিয়োগ করে বড় চিহ্ন, যেহেতু বড় সংখ্যা এটা তার চিহ্ন মাইনাস, তাই এখানে মাইনাস বসিয়েছে, সমান সমান 0। এটা কিন্তু একটা দ্বিঘাত সমীকরণ হয়ে গেছে। দেখো x এর সর্বোচ্চ ঘাত 2। পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি, দেখো কি বলছে প্রয়োগ 3-তে, একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের থেকে 36 মিটার বেশি। প্রস্থ কত আমরা কিন্তু এখনো জানি না। ক্ষেত্রটির ক্ষেত্রফল 460 বর্গমিটার এখান থেকে তৈরি করতে বলেছে। আচ্ছা, এই অঙ্ক আমরা একটু আগেই একটা করেছি। ঠিক আছে, তাহলে ক্ষেত্রফল 460, দৈর্ঘ্য প্রস্থের থেকে 36 মিটার বেশি, প্রস্থ x মিটার ধরলাম, দৈর্ঘ্য x + 36, ক্ষেত্রফল তাহলে দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তাহলে x × x + 36, এটা সমান সমান 460। এটাকে এইভাবে ভেঙে দিলে কিন্তু হয়ে যাবে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এটা আমি আর করাবো না, কারণ এটা অলরেডি একটা সেম অঙ্ক, সংখ্যা আলাদা, আমি কিন্তু আগে উদাহরণে দেখিয়ে দিয়েছি। এবার দেখো এখানে x² এর সহগ, সহগ মানে কি বলেছি, চলরাশির আগে যেগুলো থাকবে সেগুলোকে বলে সহগ। তাহলে x² এর আগে কি আছে, কিছু নাই, মানে 1 আছে, তাহলে x² এর সহগ হচ্ছে 1। x এর সহগ, x এর আগে কি আছে 36, 36 হলো x এর সহগ। তারপরে দেখো x⁻0, দেখো এখানে আর কোনো সংখ্যা নাই, মানে এখানে কিন্তু কিছু নাই মানে কিছু নেই তা কিন্তু নয়, এখানে কিন্তু x⁻0 আছে। তাই x⁻0 যদি সহগ জানতে চাই সেটা হয়ে যাবে -460। শুধু 460 নয়, শুধু 460 তখনই হতো যদি প্লাস সাইন থাকতো। দেখো এগুলোতে প্লাস সাইন আছে, তাই এগুলো কিন্তু শুধু 36 শুধু 1 লিখেছিলাম, যেহেতু এখানে মাইনাস আছে তাই এখানে -460 কিন্তু লিখতে হবে। এই জিনিসটা খুব ভুল হয়, ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, এখানে -460 বসবে। তোমরা যদি চ্যানেলে নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে পরবর্তী ভিডিওগুলো পেতে। আমি রোজ 8টার সময় এই ভিডিওগুলো ক্লাস 10-এর যেই চ্যাপ্টারটা চলছে সেটার 8টার সময় আমি শেয়ার করব। তোমরা তোমাদের বন্ধুদের সাথেও অবশ্যই শেয়ার করো, যাতে আরও লোকজন দেখতে পায়। যখনই অনেক লোকজন দেখবে তখনই জিনিসটা সবাই দেখতে পাবে, নয়তো তোমরাও কিন্তু মিস করে যেতে পারো জিনিসটা, ভিডিওগুলো কিন্তু হারিয়ে যাবে যদি না তোমরা
সকলে মিলে দেখো। তাই অবশ্যই চ্যানেলটা শেয়ার করবে, ভিডিওগুলো শেয়ার করবে। তোমাদের হেল্পফুল মনে হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে আমি উৎসাহ পাবো তোমাদেরকে অঙ্কগুলো করাতে। কিন্তু তোমরা যদি কোনো রকম রেসপন্স নাই করো, তাহলে আমি কিভাবে তোমাদেরকে অঙ্ক করাবো? আমি তো কোনো উৎসাহই পাবো না। তো অবশ্যই আমাকে কিন্তু রেসপন্স করো, ঠিক আছে? চলো পরবর্তী। এই অঙ্কটায় আর একটা ভাবে করে দিয়েছে, যেটা তোমাদের একদমই প্রয়োজন নেই, তাও কেন করেছে জাস্ট এমনি দেখিয়ে দিয়েছে। যেহেতু করে দিয়েছে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। যাই হোক, দেখো এখানে কি বলেছে, প্রস্থ। আগের অঙ্কটাতে কি, এই অঙ্কটাতে কি বলেছিল, দৈর্ঘ্য প্রস্থের থেকে 36 মিটার বেশি। তাহলে নিশ্চয়ই প্রস্থ দৈর্ঘ্যের থেকে 36 মিটার কম। তাই এখানে আয়তকার ক্ষেত্রে এবার দৈর্ঘ্য ধরেছে x মিটার, আগেরটা প্রস্থ ধরেছিল, এবার দৈর্ঘ্য ধরেছে x মিটার। তাহলে প্রস্থ নিশ্চয়ই দৈর্ঘ্যের থেকে 36 মিটার কম। তাহলে প্রস্থ সমান সমান x মাইনাস 36 করেছে। তারপরে যা নিয়ম সেম, দৈর্ঘ্য গুণিত প্রস্থ সমান সমান 460। এবার এরকম করে ভেঙে নিল। ভেঙে নেওয়ার পরে কিন্তু একই রকম ভাবে x এর সহগ বা এক্স স্কোয়ারের সহগ, x⁻0 সহগ লিখতে হবে। এখানে কিন্তু এই যে সমীকরণটা পেয়েছি, এখানে কিন্তু এক্স স্কোয়ারের সহগ আমি পাবো 1, এক্স এর সহগ পাবো কিন্তু আমি -36। এই যে এক্স এর সহগ কিন্তু হবে -36, শুধু 36 নয়। আর x⁻0 এর সহগ হবে কিন্তু -460। পরবর্তী অঙ্কটাও কিন্তু তোমরা নিজেরাই পারবে। দেখো এখানে বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের থেকে 2 মিটার বেশি, ক্ষেত্রফল 24 বর্গমিটার, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। প্রথমে আমি ধরে নেব প্রস্থ x মিটার, দৈর্ঘ্য হচ্ছে x+2 মিটার, ঠিক আছে? ক্ষেত্রফল তাহলে x ইন্টু x+2 সমান সমান, এটা হয়ে গেল ক্ষেত্রফল। প্রথমে ক্ষেত্রফল লিখবো এরকম করে, তারপরে শর্তানুসারে লিখবো এই x ইন্টু x+2 সমান সমান 24। এটাকে সমাধান করব, x² + 2x - 24 সমান সমান 0। এটা কিন্তু হয়ে গেল একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে? এটা এখানে করতে দিয়েছিল একদম সোজা। তারপরে পরবর্তী দেখো, আমি x³ - 4x - x + 1 সমান সমান x+2 এর হোল কিউব সমীকরণটিকে সাধারণ দ্বিঘাত সমীকরণের রূপে প্রকাশ করে x² ও x⁻0 এর সহগ লিখি। প্রথমে এটাকে ভেঙে নিতে হবে। প্রথম কাজ ভেঙে নেওয়া। বাঁদিকে ভাঙার মতন কিছু নেই, যা আছে লিখে দিলাম। ডান দিকেরটাকে ভাঙতে হবে। তাহলে দেখো x+2 তার হোল কিউব, এটাকে আমরা কিভাবে ভাঙি? a + b এর হোল কিউবের সূত্র কি? a³ + 3a² + 3ab² + b³ ঠিক আছে? তাহলে এক্ষেত্রে দেখো, আমি জিনিসটাকে, তোমরা অনেকে হয়তো সূত্র 9-এ ঠিক মতো মুখস্থ করোনি, দুষ্টুমি করেছো, ওই জন্য হয়তো পারবে না। তো আমি এখানটায় একটুখানি দেখিয়ে দিই তোমাদেরকে কিভাবে ভাঙতে হবে জিনিসটা, ঠিক আছে? এটা যেহেতু আমার রাফ খাতা, ওই জন্য মিলিয়ে মিশিয়ে একাকার হয়ে গেছে। রাফ, কোনো অসুবিধা নেই, তোমরা বুঝতে পারলেই হলো। দেখো a³ a হচ্ছে এটা x, আর b হচ্ছে এখানে 2, তাহলে এর কিউব প্লাস 3 ইন্টু a ইন্টু b² মানে 2a² প্লাস 3 ইন্টু a² ইন্টু b, ঠিক আছে? প্লাস b³। এবার এটাকে যদি গুণ করে সাজিয়ে লিখি, x এর কিউব প্লাস 3 ইন্টু 2a² মানে 4, তাহলে 3 4 12x প্লাস 3 2 6 x² প্লাস 8। দেখো এখানে লেখা আছে x এর কিউব প্লাস 6x², এই যে প্লাস 6x² x এর কিউব প্লাস 12x প্লাস 8 হলো। এইভাবে ভেঙে নিতে হবে। এবার কিচ্ছু না, ডান দিক থেকে বাঁ দিকে নিয়ে চলে আসবো, যোগ বিয়োগ করব। যোগ বিয়োগ করে সাজিয়ে লিখলে আমরা এই জিনিসটা পেয়ে যাব। এই জায়গাটায় তোমরা বুঝতে একটু অসুবিধা হতে পারে, যারা বুঝতে পারছো না তাদের জন্য আমি বলে দিই। এখানে দেখো -10x² আছে, এখানে কি করে +10x² হয়ে গেল। ইস, আমার মোবাইলটায় দাগ পড়ে গেল পেনের কালি থেকে। যাই হোক, দেখো এইখানটায় আমরা
এই লাইনটা থেকে সবগুলোকে মাইনাস কমন নিয়ে নিয়েছি। -10x² -13x -7 = 0। এটা ছিল তো। এবার আমি যদি মাইনাস কমন নিয়ে নিই তাহলে দেখো হবে 10x² + 13x + 7 = 0। এবার মাইনাসটা এদিকে যদি নিয়ে যাই তাহলে 0-র সাথে মাইনাস গুণ করি, মাইনাস ভাগ করি, মাইনাস যোগ করি, বিয়োগ করি, 0-র সাথে 1 যোগ করি, 0-র সাথে 10 যোগ করি, 0-র সাথে 1 গুণ করি, 10 গুণ করি, বা 1 হচ্ছে তোমার ভাগ করি, সব ক্ষেত্রে কিন্তু 0ই থাকবে। সুতরাং আমি এখানটায় দেখো মাইনাসটাকে ভাগ করে দিচ্ছি, দিয়ে পরের লাইনে মাইনাসটা উঠেই যাবে, শুধু এইটা পড়ে থাকবে। ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে x² এর সহগ কত হবে? x² এর সাথে আছে দেখো 10, তাহলে x² এর সহগ হয়ে যাবে 10। x এর সহগ কি আছে? 13, +13 বা শুধু 13 লিখতে পারো। আর x⁴ এর সহগ কি আছে? 7, +7 লিখে দিতে পারো। পরবর্তী শুরু হচ্ছে কোষে দেখি। কোষে দেখির অঙ্ক পরবর্তী ক্লাসে করাবো, আজ করাচ্ছি না। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। রোজ ক্লাস থাকছে রাত 8টা থেকে, সোম থেকে শুক্র, শনি রবি বাদ। তোমরা অবশ্যই বন্ধুদের সাথে চ্যানেলটা শেয়ার করো আর লাইক করো। দেখা হচ্ছে পরের ক্লাসে।